বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমওডিসি পদে যে সকল প্রার্থীরা আবেদন করেছেন তাদের পরীক্ষা আগামী 19 অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে। তো যে সকল প্রার্থীরা বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমওডিসি পদে আবেদন করেছেন তাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে এই নাবিক ও এমওডিসি পদের পরীক্ষা কতদিন অনুষ্ঠিত হয়। আপনারা যারা বিজিবি, পুলিশ বা অন্যান্য বাহিনীতে যখন আবেদন করেন তখন সেই মাঠগুলা কিন্তু আসলে 2 থেকে 4 দিন পর্যন্ত হয়ে থাকে। তো এই নৌবাহিনীতে যারা আবেদন করেছেন তাদের পরীক্ষা আসলে কতদিন অনুষ্ঠিত হবে এটা কিন্তু অনেকেই জানেন না। তো আজকের ভিডিওতে কিন্তু এই বিষয়টি আপনাদেরকে জানিয়ে দিব। সো ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা রাখছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন। তো বন্ধুরা মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমওডিসি পদে আবেদন করেছেন তাদের জন্য লিখিত পরীক্ষার চূড়ান্ত একটি সাজেশন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি। আপনারা চাইলে আমার কাছ থেকে এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন। আশা করি এই সাজেশনটি যদি আপনি একটু ভালোভাবে পড়েন তাহলে কিন্তু খুব সহজেই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন। আপনি যদি লিখিত পরীক্ষায় ভালো একটা নাম্বার পেয়ে উত্তীর্ণ হন সেক্ষেত্রে কিন্তু আপনার চাকরি হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যায়। তো এই চূড়ান্ত সাজেশনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদে দামমাত্র মূল্য 50 টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ অথবা এর মধ্যে মেসেজ করলেই আমি আপনাদেরকে সাথে সাথেই এই চূড়ান্ত সাজেশনটি পাঠিয়ে দিব। তো যাই হোক মূল আলোচনায় ফিরে আসি। বন্ধুরা আপনারা যারা বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমওডিসি পদে আবেদন করেছেন তাদের মনে একটাই প্রশ্ন যে আপনাদের পরীক্ষা আসলে কতদিন অনুষ্ঠিত হবে, বিশেষ করে যারা এবারই প্রথম অর্থাৎ এবার ফার্স্ট যারা আবেদন করেছেন। তো আপনাদেরকে বলে রাখি যে আপনাদের মাঠ কিন্তু একদিনেই শেষ হয়, অর্থাৎ আপনারা যখন সকাল 8টায় মাঠে ঢুকবেন সেই মাঠটি কিন্তু আপনার শেষ চূড়ান্ত মাঠ, সেখানে কিন্তু আপনাদেরকে একেবারে চূড়ান্তভাবে নিয়োগ করা হবে। অর্থাৎ আপনারা যারা পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদেরকে কিন্তু আগামী 23 তারিখে তাদের ফলাফলটি প্রকাশ করা হবে এবং এই একদিনের মধ্যে কিন্তু আপনাদের সকল পরীক্ষা নিরীক্ষা করে নেওয়া হবে এবং তার ফলাফল রেডি করে কিন্তু 23শে নভেম্বর ফলাফলটি প্রকাশ করা হবে। তো প্রথমেই আপনারা যখন মাঠে প্রবেশ করবেন তখন আপনাদের কাগজপত্রগুলো যাচাই বাছাই করবে। যাচাই বাছাই করার পর আপনাদের কিন্তু একটা প্রাথমিক মেডিকেল করবে, অর্থাৎ আপনাদের উচ্চতা, ওজন, এই খুঁটিনাটি যে বিষয়গুলো রয়েছে সেগুলো দেখবে। দেখার পর আপনার যদি প্রাথমিক মেডিকেলে যদি আপনারা উত্তীর্ণ হন সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু লিখিত পরীক্ষায় বসতে হবে। তো এগুলো কিন্তু একটু সময় লাগবে। আপনাদের প্রাথমিক মেডিকেল হওয়ার পর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনাদের লিখিত পরীক্ষাটি অনুষ্ঠিত হয়ে যাবে এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার পর কিন্তু আপনাদের সকলকেই কিন্তু মাঠে অপেক্ষা করতে হবে। তো সেখানে যে ঊর্ধ্বতন স্যাররা থাকবে তারা কিন্তু তাৎক্ষণিকভাবে আপনাদের খাতাগুলা দেখে ফলাফল দিয়ে দিবে যে আপনারা আসলে কারা কারা উত্তীর্ণ হয়েছেন। তো যে সকল প্রার্থীরা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন তাদেরকে কিন্তু তখনই চূড়ান্ত মেডিকেল এবং মৌখিক পরীক্ষা অর্থাৎ ভাইভা পরীক্ষা নেওয়া হবে এবং যারা চূড়ান্ত মেডিকেল এবং ভাইভা পরীক্ষা দিবেন তাদের ফলাফলটি কিন্তু আগামী 23 তারিখে জাতীয় পত্রিকা এবং অনলাইনে কিন্তু প্রকাশ করা হবে এবং আপনি যে সিমের মাধ্যমে আবেদন করেছিলেন সেই সিমে কিন্তু এসএমএস এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা আশা করি সম্পূর্ণ বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।